বিসমিল্লাহির রহমানির রহিম। আলী হায়দার, মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান, ঢাকা থেকে। আমাদের দেশে বহির্বিশ্বের থেকে পর্যটন আসার যে আগমন, সেটা আমাদের দেশে অপ্রতুল। কারণ এই দেশে প্রথম অবস্থায় ইমিগ্রেশনে চাপে পড়তে হয়, দ্বিতীয়ত বিমানবন্দর থেকে বের হয়ে বিভিন্ন সন্ত্রাসের হাতে চাপে পড়তে হয়। বহির্বিশ্বের ফরেন যারা আসে, হোটেল তেমন সুব্যবস্থা নাই বাংলাদেশে, কোনো সুন্দর রিসোর্ট বাংলাদেশে নাই। আছে বিমানবন্দর থেকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যানজট। তো একজন বহির্বিশ্বের পর্যটন আসবে, তার নিরাপত্তা দেওয়া খুবই জরুরি। থাকা খাওয়া এগুলা খুব সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সন্ত্রাস মুক্ত করে দেশে পর্যটন আগমনের সুব্যবস্থা করার জন্য সরকারকে এবং প্রশাসনকে মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে। আজকে পর্যটন আগমন না হলে দেশ পরিবর্তন হয় না, দেশের মুদ্রা উন্নতর দিকে যায় না, মুদ্রার যে মান বেড়ে যাওয়ার কথা সেটা বাড়ে না। পর্যটন আসে তাদের দেশের থেকে টাকা খরচ করার জন্য বাংলাদেশে। আজকে আমরা সারা বিশ্বে বিভিন্ন দেশে আমরা গিয়ে খরচ করে আসি, অথচ বাংলাদেশে কোনো দেশের লোক এসে খরচ করে না। সেই সুবাদে আমরা আজকে আমাদের দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি না। মূলত আমাদের দেশের যে পর্যটন আগমন উপলক্ষে উপার্জন, সাধারণ জনগণ হোটেল হতে শুরু করে ট্যাক্সি ক্যাব হতে শুরু করে সব কিছুর মধ্যে পর্যটন আসলে উপার্জনের খাত বেড়ে যায়। তা আমি আশাবাদ ব্যক্ত করব যে আপনারা সচেতন হন, মানবাধিকার কর্মী হন, সন্ত্রাস অন্ততপক্ষে বাংলাদেশের যে সন্ত্রাসবাদ আছে, এই সন্ত্রাস দমন করুন। এয়ারপোর্টে দুর্নীতি দমন করুন মানবাধিকারের মাধ্যমে। যে যেখানে আছে অন্যায়কারী, প্রশাসন যে অন্যায় করে সে অন্যায়কারীদেরকে প্রতিহত করুন। ইনশাআল্লাহ আমাদের দেশে বহির্বিশ্বের পর্যটন আগমন করবে। আর এই পর্যটন আগমন করলে দেশ পরিবর্তন আসবে, দেশের মানুষ পরিবর্তন আসবে, বহির্বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। ইনশাআল্লাহ যে যেখানে আছেন আমাদের এই মানবাধিকারকে ফলো করুন। মানবাধিকারের কর্মী হিসেবে আপনিও জড়িত হন। ইনশাআল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিশ্চিত করে যেতে পারবেন। আজকে মানবাধিকার হরণ প্রতিটা সেক্টরে হচ্ছে, আর এই মানবাধিকার হরণকে প্রতিহত করার জন্য আপনিও মানবাধিকার কর্মী হতে পারেন। নচেত আপনারও সমস্যা, আপনার নিজেরও সমস্যা। আপনি বলতে পারবেন না এই দেশের কোনো লোক সমস্যাবিহীন আছে। আমি আশা করব আপনি জায়গা জমি নিয়ে সমস্যায় পড়তেছেন। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাদের এই মানবাধিকারের কর্মী হিসাবে আপনি নিয়োজিত হন। ইনশাআল্লাহ আপনি আপনার সন্তান
আপনার ফ্যামিলি, আপনার সমাজ অবশ্যই পরিবর্তন আসবে এবং সারা বিশ্বের কাছে আমরা আমাদের এই বাংলাদেশকে মাথা উঁচু করে সারা বিশ্বের কাছে কথা বলতে পারবো যে আমরা বাংলাদেশ, আমরা একটা সভ্য রাষ্ট্র। মানবাধিকার ছাড়া সারা পৃথিবীর কোনো রাষ্ট্র পরিবর্তন আসেনি। মানবাধিকারকে ফলো করে দেশ পরিবর্তন এসেছে, পৃথিবীর সভ্যতা নিয়ে এসেছে সভ্য রাষ্ট্রগুলা। আমি আশাবাদ ব্যক্ত করব, যারা যেখানে আছেন আপনি দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, আর এই দেশের ভিতরে সভ্যতা পথ দেখান আগামী প্রজন্মের হাতে মানবাধিকারের মাধ্যমে। আসুন, মানবাধিকারের কর্মী হন। আপনি অন্তত পক্ষে অন্যের বিরুদ্ধে কথা বলতে পারবেন। আজকে আপনি কোনো কিছুই না, সাধারণ জনগণ আপনাকে কোথায় কেউ মূল্যায়ন দিচ্ছে না। অন্তত পক্ষে মানবাধিকারের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আপনি সে মূল্যায়ন, আপনার অধিকার নিয়ে আসতে পারবেন। ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ হন, আজও ঐক্যবদ্ধ হন। আপনারা অন্যায়ের বিরুদ্ধে সচেতন হন, মানবাধিকারের কর্মী হিসাবে নিয়োজিত হন। পৃথিবীর সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে যাওয়ার জন্য আপনিও সক্রিয় অধিকার নিয়ে কাজ করার জন্য মানবাধিকারের কর্মী হিসাবে কাজ করুন। দেখবেন আপনার আশেপাশে সবাই সচেতন হয়ে যাবে। মাদক, সন্ত্রাস, ফরমালিন মুক্ত একটা সভ্য সমাজ গড়ে উঠবে, আর এই দেশে আসবে বহির্বিশ্বের পর্যটন। আর এই পর্যটন আগমন হলেই মনে করবেন দেশ এগিয়ে যাচ্ছে, দেশের কোনো আর সমস্যা, কোনো খাতে কোনো সমস্যা থাকবে না, অভাব অনটন থাকবে না। আজকে আপনি কি খাচ্ছেন আপনি নিজেও বলতে পারেন আপনি কি খাচ্ছেন। আপনি খাচ্ছেন শাক সবজি, এগুলা গরুর ঘাস আপনি খাচ্ছেন, যেগুলা গরু খায়। আপনার কাছে আর্থিক সচ্ছলতা না, আপনি কি খাবেন? সচ্ছলতা থাকলে তো খাবেন। আপনি দিন মজুর 500 টাকা কামাচ্ছেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আপনার পক্ষে সম্ভব যে 500-600 টাকা দিয়ে ভালো খাওয়ার 1 কেজি গরুর মাংস কিনে খাওয়ার? আমি আশাবাদ ব্যক্ত করব এখনও সময় আছে। আপনারা মাথা নত না করে এই দেশের অন্যায়কারীগুলোকে মানবাধিকারের মাধ্যমে প্রতিহত করুন।